আল্লাহ আমাদের কাছে, মুসলমানের কাছে, মুমিনের কাছে একটি ওয়াদা করেছেন। কি ওয়াদা? ইন্নাল্লাহা ইউদখিলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ আমাদের কাছে ওয়াদা করেছেন, প্রমিস করেছেন, শপথ নিয়েছেন কি? যে বান্দা আমানু, ঈমান নিয়ে আসবে, তার সাথে নেক আমল করবে, আল্লাহ বলছেন আমি সেই ব্যক্তিকে অবশ্যই অবশ্যই জান্নাতে পাঠাবো। আর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মুসলিম শরীফের হাদিস নাম্বার 93 এর মধ্যে ইরশাদ করে বলেছেন, লা তুমিনুনা লা তাদখুলুনাল জান্নাহ হাত্তা তুমিনু। তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সে ঈমান নিয়ে আসে। যতক্ষণ বান্দা ঈমান নিয়ে আসবে না, জান্নাত যেতে পারবে না, পারবে না। আজ আমাদের হিন্দুস্তানের প্রধানমন্ত্রী হচ্ছে কে? মোদি। মোদি গোটা আমাদের দেশ পরিচালনা করছে, আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গল পরিচালনা করছে মমতা ব্যানার্জি। কিন্তু সে মোদি হোক বা মমতা ব্যানার্জি হোক, জান্নাত যেতে পারবে কি? না, যেতে পারবে না। আপনার সামনে, আপনার কাছে থাকতে পারে সম্পদ, আপনার কাছে থাকতে পারে দৌলত, আপনার কাছে থাকতে পারে পাওয়ার, আপনার কাছে থাকতে পারে শক্তি, আপনার কাছে থাকতে পারে টাকা, কিন্তু যদি আপনার কাছে ঈমান না থাকে, কাল কিয়ামতের দিনে জান্নাতকে কেউ শক্তি দিয়ে কিনতে পারবে না, জান্নাতকে কেউ পাওয়ার দিয়ে নিতে পারবেন না, জান্নাতে কেউ টাকা দিয়ে, ঘুষ দিয়ে জান্নাতে যেতে পারবে না। নবী বললেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জান্নাত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না ঈমান নিয়ে আসে। ঈমান না নিয়ে আসলে কোনো ব্যক্তি জান্নাত যেতে পারবে না। এই জন্য আজিজানে কেরামি, জান্নাত যাওয়ার জন্য ঈমান হচ্ছে শর্ত। বিনা ঈমান ছাড়া জান্নাত যাওয়া না। আচ্ছা, ঈমান কাকে বলে? ঈমানের সংজ্ঞা কি? ঈমানের ডেফিনিশন কি? ঈমান কাকে বলা হয়? যদি আমরা ঈমানকে চিনতে না পারি, ঈমান নিয়ে আসবো কেমন করে? এই কথাটি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে, বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 50, যেই হাদিসকে হাদিসে জিবরাইল বলা হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ নিয়ে নবীর কাছে এসে সম্মানের সহ বসে গেছেন। যেমন একজন তালিব ইলম, যেমন একজন স্টুডেন্ট নিজের শিক্ষকের সামনে বসে যায়, তেমন জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে এসে বসে গেলেন। সামনে এসে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ঈমান? ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে? নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিলিকাইহি ওয়া তুমিনা বিল বাস। এমন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হলো এটা যে তোমাকে ঈমান নিয়ে আসতে হবে, বিশ্বাস করতে হবে, ঈমান নিয়ে আসতে হবে আল্লাহর প্রতি, ঈমান নিয়ে আসতে হবে রাসূলগণের প্রতি, ঈমান নিয়ে আসতে হবে আল্লাহর পাঠানো কিতাবের উপরে, ঈমান নিয়ে আসতে হবে আল্লাহর ফেরেশতাগণের উপরে। এমন করে তার সাথে সাথে ঈমান নিয়ে আসতে হবে আখিরাতের উপরে, কিয়ামতের উপরে, মিজানের উপরে, ফুল সিরাতের উপরে। এই কয়েকটি জিনিসের উপরে ঈমান এবং বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এখন এই কয়েকটি জিনিস আমরা একটু সময়ের জন্য একটু বিস্তারিত আলোচনা করি। আজিজানে কেরামি, সময় খুব কম, বুঝতে পারছি, তবুও হালকা আমি এই টপিককে টাচ করে যাচ্ছি। আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে, ঈমান নিয়ে আসার মতো, আল্লাহকে মানতে হবে মানার মতো। নবীগণকে, সমস্ত নবী, হযরতে আদম থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতই নবী এসেছেন, সবাইকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করার মতো। আল্লাহকে ঈমান নিয়ে আসবো কেমন করে? আল্লাহকে বিশ্বাস করব কেমন করে? আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন অদ্বিতীয়, আল্লাহ হলেন নিরাকার, আল্লাহর কোনো আকার নেই, আল্লাহর কোনো পুতুল নেই, আল্লাহর কোনো মূর্তি নেই। আল্লাহ হলেন এক, অদ্বিতীয়। আল্লাহ হলেন গোটা জগৎকে সৃষ্টি করনেওয়ালা, আল্লাহ হলেন আমাদের রাজিক ও খালিক। এভাবে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহকে এক
মানতে হবে। আর যদি কোনো ব্যক্তি বলে যে আল্লাহ এক নয়, আল্লাহ তিনজনের মধ্যে ডিভাইড হয়ে গেছে, যেমন খ্রিস্টানদের আকীদা, খ্রিস্টানদের ধর্ম, তারা বলে তিনজন আল্লাহ রয়েছে, আল্লাহ তিনজনের মধ্যে ডিভাইড হয়ে গেছে, এইরকম যদি কোনো ব্যক্তি ঈমান রাখে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, সে কোনোদিন কামিল মুমিন হতে পারে না। কিংবা কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ এবং ভগবান বা রাম সবাই এক, এইরকম যদি বিশ্বাস কে রাখে, সে ব্যক্তি ঈমানওয়ালা হতে পারে না। কোনো ব্যক্তি যদি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো পূজা করে, অন্য কারো ইবাদত করে, সে ব্যক্তি কোনোদিন ঈমানওয়ালা হতে পারে না, আল্লাহর উপরে বিশ্বাস রাখার মতো বিশ্বাস হবে না। আজিজানে কেরামি, এই জন্য কোনো ব্যক্তি যদি মূর্তি পূজা করে, সে ঈমানওয়ালা হতে পারে না। কোনো ব্যক্তি যদি পাথর পূজা করে, সে ব্যক্তি ঈমানওয়ালা হতে পারে না। কোনো ব্যক্তি যদি চাঁদ সূর্যকে পূজা করে, ঈমানওয়ালা হতে পারে না। কোনো ব্যক্তি যদি গাছপালাকে পূজা করে, সে ব্যক্তি ঈমানওয়ালা হতে পারে না। এক কথাই, কোনো ব্যক্তি যদি ওই মূর্তিকে পূজা কিংবা আল্লাহর ইবাদত করাকে সমান মনে করে, এক সমান মনে করে, সেও ব্যক্তি কোনোদিন কামিল মুমিন হতে পারে না। কোনো ব্যক্তি যদি বলে যেমন আমাদের ঈমান, আমাদের আমল, তেমন অন্য কাফিরদের পূজা সব দুটি সমান, এমন বিশ্বাস রাখতে গেলে সে ব্যক্তি কোনোদিন ঈমানওয়ালা হতে পারে না। আজ আমাদের মধ্যে অনেক ব্যক্তি দেখা যায় যে কালী পূজার সময় মন্দিরে গিয়ে প্রসাদ খায় কিংবা মন্দিরে ঘুরতে যায়। আজিজানে কেরামি, তাদের পূজার মধ্যে, কালী পূজার মধ্যে ঘুরতে যায়, এবং কি সরস্বতী পূজার মধ্যে ঘুরতে যায়। আর তাদের বিশ্বাস এমন থাকে যেমন আল্লাহ, তেমন ভগবান, তেমন রাম, সব কিছু মিলে সমান করে দিলে এটা আল্লাহর উপরে ঈমান নিয়ে আসার মতো ঈমান নিয়ে আসা হবে না। এই জন্য আল্লাহকে এক মানতে হবে, অদ্বিতীয়। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ হতে পারে না, আল্লাহ ছাড়া কোনো উপাস্য হতে পারে না। আনতুমিনা বিল্লাহ, প্রথমে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে হবে, তারপরে আল্লাহর ফেরেশতাগণের উপরে ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহর ফেরেশতার উপরে ঈমান কেমন নিয়ে আসতে হবে? আজিজানে কেরামি, আল্লাহর অগণিত, আল্লাহর অসংখ্য ফেরেশতা আছে, যতগুলো মানুষ আছে সবারই কাছে কমসে কম দুটি ফেরেশতা আমরা সবাই জানি। এক ফেরেশতা আছে ডান দিকে, আরেক ফেরেশতা আছে বাম দিকে, দুই ফেরেশতাই নেকি লিখে। এমন করে যদি আমরা দেখি, দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ আছে সবারই সাথে কমসে কম আমরা যেটা জানি দুটা ফেরেশতা আছে। আজিজানে কেরামি, তার মানে মানুষ থেকে ডবল হয়ে গেল ফেরেশতা। এবং অনেক ফেরেশতা আছে যারা আল্লাহর তাসবিহ পাঠ করে, অনেক ফেরেশতা আছে যারা আল্লাহর রুকু করে আছে, অনেক ফেরেশতা আছে যারা আল্লাহর সিজদার মধ্যে আছে, অনেক ফেরেশতা আছে যারা আল্লাহর পক্ষ থেকে রিজক নিয়ে আসে, রোজি নিয়ে আসে, অনেক ফেরেশতা আছে যারা আসমান থেকে পানি বর্ষিত করে। এমন ভাবে অনেক অগণিত আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আছে। সেই ফেরেশতাকে হক মানতে হবে, ফেরেশতার উপরে ঈমান নিয়ে আসতে হবে, এবং কি ফেরেশতাকে মানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতাকে নূর দিয়ে সৃষ্টি করেছেন। আজিজানে কেরামি, আল্লাহ রাব্বুল আলামিন তিন প্রকারের প্রাণীকে সৃষ্টি করেছেন। এক হলো মানুষ, আর এক হলো ফেরেশতা, আর এক হলো পশু। তিনটি প্রাণীর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো এটাই, আল্লাহ ফেরেশতাকে সৃষ্টি করেছে, ফেরেশতার মধ্যে বিবেক আছে, দিমাগ আছে, কিন্তু আল্লাহ ফেরেশতাকে মন, দিল, নফস দেয় নাই। এই জন্য ইসরাইল আলাইহিস সালাম প্রতি সেকেন্ডে না জানে কত রূহ কবজ করেন। কোনদিন কি আল্লাহকে বলেছেন আল্লাহ আমি ক্লান্ত হয়ে গেছি, আর আমি রূহ কবজ করতে পারছি না, এই ডিউটি আমার দ্বারা আর হচ্ছে না, এমন কথা কোন ইসরাইল আলাইহিস সালাম বলেননি। যার ভিতরে দিল থাকে সেই ক্লান্ত বোধ করে, যার ভিতরে দিল থাকে না সে ক্লান্ত বোধ করে না। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে ওহী নিয়ে এসেছেন, কিন্তু জিবরাইল কোনদিন বলেননি ইয়া আল্লাহ আমি এই কাজটা করতে পারবো না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে সৃষ্টি করেছেন, দিমাগ দিয়েছেন, মন দেয়নি। কিন্তু আল্লাহ পশুকে সৃষ্টি করেছেন, গরুকে সৃষ্টি করেছেন, মহিষকে সৃষ্টি করেছেন, ছাগলকে সৃষ্টি করেছেন, প্রাণীকে সৃষ্টি করে, পশুকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে মন দিয়েছে, দিমাগ, বিবেক দেয়নি। এই জন্য আপনি যদি বলেন গরুকে যদি আপনি মাঠে ছেড়ে দেন, আর ছেড়ে যদি বলেন গরু তুমি শুধু ঘাসগুলো খাবে, মানুষের রবা, মানুষের গাছ, অন্য কিছু খাবে না, গরু কি মানবে? গরুকে যদি আপনি ছেড়ে দেন যে শুধু ঘাস খাবে, কারো ধান খাবে না, গরু কি মানবে? না, মানবে না। গরু তো বুঝতেই পারবে না আপনার কথা। গরুকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দেননি,
আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু গরুকে দিল দিয়েছে, মন দিয়েছে। আর একটি প্রাণী হচ্ছে মানুষ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কিন্তু মানুষের সাথে বিবেকও দিয়েছেন, তার সাথে মনও দিয়েছেন, মন দিয়েছেন, কলব দিয়েছেন, তার সাথে দিমাগ দিয়েছেন, বিবেক দিয়েছেন। এই জন্য ফেরেশতাগণ সব সময় আল্লাহর ইবাদত করে, আল্লাহর তাসবিহ পাঠ করে, কিন্তু ক্লান্ত হয় না। পশু মানুষের কথা বুঝতে পারে না, কারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পশুকে বিবেক দেননি, মন দিয়েছেন। আর মানুষকে কলব, মন এবং বিবেক দুটাই দিয়েছে। আর এই দুইটার মধ্যে যখন মানুষের আমলগুলো, মানুষের কাজগুলো মাইন্ডের, বিবেকের, দিমাগের বেশি হয়ে যায়, সে ব্যক্তি জান্নাতে চলে যায়। আর যখন মানুষের কাজগুলো, কর্মগুলো, মনের কথা বেশি হয়ে যায়, মনের কাজ বেশি হয়ে যায়, সে ব্যক্তি জাহান্নামে চলে যায়। কেমন? আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি। আজ আপনার মন আপনাকে গুনাহ করাচ্ছে, সব সময় গুনাহ করাচ্ছে। আপনার মন, আপনার নফস, আপনার মন বলছে ফজরের সময় ঘুমিয়ে আছি, মন বলছে আরেকটু ঘুমিয়ে যাও, কিন্তু বিবেক বলছে না না না, আমি যদি আরেকটু ঘুমিয়ে যাই নামাজ কাজা হয়ে যাবে, আমার উপরে আল্লাহ নামাজ ফরজ করেছে, নামাজ ছাড়া যাবে না। আপনার বিবেক বলছে, আপনার দিমাগ বলছে আমাকে মসজিদের দিকে যেতে হবে, আমাকে আল্লাহর দিকে যেতে হবে। মন বলছে না, আরেকটু ঘুমিয়ে নি, ঠান্ডা লাগছে। এই জন্য আবার আপনার মন সব সময় আপনাকে বলে যে যাকাত দিতে হবে না, যাকাত দিলে মালের মধ্যে কমতি চলে আসবে, মাল ঘেটে যাবে, কমে যাবে। কিন্তু মাইন্ড বলছে না, আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছে, যাকাত দিতে হবে। আজিজানে কেরামি, বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আপনার মন সব সময় আপনাকে খারাপের দিকে নিয়ে যায়। আপনার মন বলে যে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে হবে, অন্য মানুষের স্ত্রীর দিকে তাকাতে হবে, অন্য নারীর দিকে তাকাতে হবে। কিন্তু বিবেক বলছে না না না, এটা তো আল্লাহ আমার জন্য হারাম করে দিয়েছেন, আমার তো বাড়িতে স্ত্রী আছে, অন্য কারো দিকে চোখ তোলা এটা আমার জন্য জায়েজ হবে না। আপনার মাইন্ড কিন্তু আপনাকে সঠিক উত্তর দিচ্ছে, আপনাকে সঠিক দিয়ে নিয়ে যাচ্ছে। মন আপনাকে ভুল কাজের দিকে নিয়ে যাচ্ছে। সব সময় আপনার মাইন্ড আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে, মন আপনার জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য যে ব্যক্তির মাইন্ডের কাজ, বিবেকের কাজ, দিমাগের কাজ বেশি হয়ে যায়, সে ব্যক্তি জান্নাতের দিকে চলে যায়। আর যার মনের কাজ বেশি হয়ে যায়, সে ব্যক্তি জাহান্নামের দিকে চলে যায়। আজ আমাদের মধ্যে সবাই আমরা এটাই, মন যেটা বলছে আমরা সেটাই করতে চাই। মনের আমরা পূজারি হয়ে গেছি, নাফসের পূজারি হয়ে গেছি। নাফস বলছে একদিকে আজকে খেল হচ্ছে, একদিকে জালসা হচ্ছে, মন বলছে চলো খেলের দিকে, বিবেক বলছে না, ওখানে গেলে গুনাহ হতে পারে, জালসাতে গেলে কিছু শিক্ষা পাবো, আমাদেরকে জালসায় যেতে হবে। এই জন্য আজিজানে কেরামি সব সময় আমাদেরকে মাইন্ডের কথা বলবে। আজ আপনার বাবা আপনাকে পরামর্শ দিচ্ছে, আপনি যদি কোনো মুসিবতে ফেসে গেছেন, দুটি কাজ আপনার সামনে চলে এসেছে, আপনি বলছেন বন্ধুকে, বন্ধু আমি কোনটি করব? আপনার বন্ধু বলছে তোমার মন যেটা বলছে সেটাই করো। বাবাকে বলছে বাবা করবো কি? বাবা বলছে তোমার মন যেটা বলছে সেটা করো। মাকে বলছে, মা বলছে মন যেটা বলছে সেটাই করো। কিন্তু না, ইসলাম বলছে, কোরআন বলছে, হাদিস বলছে, নবী বলছেন মন না, আপনার বিবেক, আপনার মাথা, আপনার জ্ঞান যেটা বলছে সেটাই করো। আপনার জ্ঞান আপনাকে সঠিক কাজের দিকে নিয়ে যাবে, মন আপনাকে নফসের পূজারি বানাবে, মন আপনাকে গুনাহের দিকে নিয়ে যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুজাহিদু মান জাহাদা ফি নাফসিহি আও বিনাফসিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুজাহিদ হলেন সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসের সাথে, মনের সাথে জিহাদ করে, যুদ্ধ করে। অর্থাৎ যে ব্যক্তি দ্বীন ইসলামকে বাঁচানোর জন্য যুদ্ধতে গিয়ে নিজের জানকে কোরবান করে দেয়, তার থেকে বেশি বড় মুজাহিদ হলেন সে ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসের সাথে যুদ্ধ করে। অর্থাৎ নফস আপনাকে সব সময় খারাপের দিকে নিয়ে যাবে, আপনাকে নফসের অপোজিট কাজ করতে হবে, নফস থেকে অপোজিট কাজ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা